هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর উম্মাত জীবন বিধান ওই শিবানী কোরআন তবু কেন কেন হে মুসলমান এক করিয়া হবা আমাদের প্রভু এক নবীর উম্মাত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়াও এক হওয়া যাবে তো ইনশাআল্লাহ কথা বলেন এক হওয়া যাবে ভবানীপুর মধ্যপাড়া জয় মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ জামিল হোসেন উপস্থিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি আরও উপস্থিত আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী সাহেব। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বি কারীম এই কনকনে শীতের মাঝেও এরকম একটি গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহর কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে এই মহতি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তৈয়বান মুবারাকান ফি। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন। আমরা তার উপরে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে খলিফা করে প্রতিনিধি করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কি প্রতিনিধি। এই প্রতিনিধিত্ব, এই খেলাফা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভারী একটা জিনিস। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের উপরে, এবং এই আমানতের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। যদি আমরা এই দায়িত্ব, এই খেলাফতের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারি, যারা দায়িত্বশীল তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যারা দায়িত্ব দেয়, দায়িত্বশীল বানায়, সমাজ পরিচালনার দায়িত্ব দেয়, তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته। আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আজকে আমরা অনেকে দেখি দায়িত্ব নেয়ার জন্য খুবই ইচ্ছুক, জনগণের সেবা করার সুযোগ দিন, অমুক করার সুযোগ দিন, তমুক করার সুযোগ দিন। কিন্তু আমরা যখন তাদেরকে দায়িত্ব দেই, এই সমস্ত সব প্রতিশ্রুতি তারা ভুলে যায়। শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে, পরকালের ভয় না থাকার কারণে, জাহান্নামের আযাবের ভয় না থাকার কারণে তারা তাদের দায়িত্বকে ভুলে যায়। তারা দুনিয়ার বিনিময়ে পরকালকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং সমাজে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন অংশ হচ্ছে একজন প্রতিনিধি। তিনি চাইলেই দেশ থেকে, সমাজ থেকে অরাজকতা দূর করতে পারেন, চাইলে মাদক মুক্ত করতে পারেন, দেশের আইন, নিয়ম কানুন, কনস্টিটিউশন, এগুলো তারা তৈরি করতে পারে, অর্ডিন্যান্স তৈরি করতে পারে। আবার এই প্রতিনিধিরাই চাইলে সমাজ থেকে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারে কিনা বলেন? পারে। এটা শুধুমাত্র একজন প্রতিনিধির, একজন দায়িত্বশীলের, একজন যিনি দায়িত্ব নিতে চান তার সদিচ্ছার উপর ডিপেন্ড করে, আল্লাহর ভয়ের উপরে ডিপেন্ড করে, পরকালীন জবাবদিহিতার উপরে ডিপেন্ড করে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে দায়িত্ব, যারা দায়িত্ব চায় এবং যারা দায়িত্ব আমরা দিচ্ছি, এটার মধ্যে আমাদেরকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। আল্লাহ নবী বলেন, ফাল ইমাম আলান নাস রাইন, একজন নেতা, একজন দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে যদি কোনোভাবেই তিনি
অন্যায় করে, মানুষের হক মারে, মানুষের অধিকার নষ্ট করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ছাড় দিবেন না। ক্ষমতার কারণে, অর্থের কারণে, কোনো গোপন কোনো শক্তির কারণে দুনিয়ায় যদি মাপ পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পার পেয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। দিবেন? দেবেন না। সুতরাং প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে দায়িত্বশীল। দায়িত্বশীল না? আমি একজন পিতা হিসেবে দায়িত্বশীল। আমার নিয়ন্ত্রণে, আমার অধীনস্থ থাকে আমার স্ত্রী, আমার সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা। তাদেরকে আমি গাইড দেই, তাদেরকে আমি পরিচালনা করি, তাদেরকে খাওয়াই। এরা যদি মিসগাইডেড হয়, এরা যদি কোনো অন্যায় করে, কোনো অন্যায়ের ভিতরে পতিত হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে। ওই স্ত্রী তার স্বামীর আনুগত্য ঠিক মতো করেছে কিনা, স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করেছে কিনা, স্বামীর সন্তানদেরকে ঠিক মতো গাইড দিয়েছে কিনা। এজন্য প্রত্যেকেই জায়গা থেকে আমরা একজন প্রতিনিধি, একজন দায়িত্বশীল। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, করেননি? আল্লাহ তো দায়িত্বশীল বানার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন, মানুষ সৃষ্টি করবেন, তার আগে তিনি ফেরেশতাদের নিয়ে কথাবার্তা কিছু আলোচনা করেছিলেন। ফেরেশতাদেরকে তিনি জানিয়ে দিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমি পৃথিবীকে পরিচালনা করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রতিনিধি বানাতে চাই। তোমরা কি বলো? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তারা বলল, আল্লাহ, আপনি কেন আবার এই মানুষদেরকে এই দুনিয়ায় প্রতিনিধি বানাবেন, দায়িত্বশীল বানাবেন, আমির বানাবেন? কেন আপনি ইমাম বানাবেন? কেন আপনি খলিফা বানাবেন? আপনি যেটা চান, আপনার ইবাদত, আপনার বন্দেগী, এগুলো তো আমরাই করছি, এগুলো তো আমরাই চালিয়ে যাচ্ছি। সুতরাং এই মানুষ বা অন্য কোনো প্রতিনিধি বানার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা বিরোধিতা করেছিল কিনা বলেন? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সবচেয়ে বেশি জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য তিনি আমাদেরকে এই পৃথিবীর দায়িত্ব পালন করার জন্য তিনি আমাদের আদি পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমরা অনেকে বলি যে আদম আলাইহিস সালাম যদি ভুল না করতেন তাহলে আমরা এই দুনিয়ায় আসতাম না, বলি কি না? এই বাবা আদম যত নষ্টের মূল, এই ভুল করছে আর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে এত কষ্টের মধ্যে। এটা মূল কথা না। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়াকে প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ আমার খলিফা বানাবো,
প্রতিনিধি বানাবো, এজন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং এটা আল্লাহর এক ধরনের কৌশল ছিল, ট্রিক ছিল। আমরা প্রতিনিধি, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর দেয়া দায়িত্ব খেলাফত। এটা সাধারণ কোনো দায়িত্ব নয়। এই প্রতিনিধিত্ব করা, লিডিং দেয়া, নেতৃত্ব দেয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এটা সাধারণ কোনো বিষয় নয়। সুতরাং আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। এই দায়িত্ব নিয়ে আমাদেরকে অবহেলা করা যাবে না। অবহেলা করা যাবে? সিনেমিনি খেলা যাবে? আমাদের সামনে যদি কোনো ব্যক্তি এসে বলে, ভাই আমি ভালো হয়ে গেছি, আমার এইবারের মতো দেন, আল্লাহ আমারে ভালো করছে, দেন, আমাকে দিলে আমি হইলে ভালো হয়ে যাব, এই ধরনের মন ভোলানো কথা বলে আমাদের আমানতের সাথে আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলে। খেলে কিনা বলেন? খেলে না? খেলে। আর আমরাও বোকার মতো আমাদের এই পবিত্র জিনিসটাকে তাদের উপরে দিয়া দেই, যেটা নিঃসন্দেহে বোকামি। নিঃসন্দেহে আমাদের ঈমান নিয়ে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পরিবারগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছি, আমাদের রাষ্ট্রকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে, এই পবিত্র আমানত যেন আমরা যেন তেন জায়গায় না দেই। আমি জানি ওই লোকটা চাঁদাবাজ, ওই লোকটা মাস্তান, জমি দখলকারী, ভূমিদস্যু, সন্ত্রাসী। সমাজের যত এমন কোনো অপরাধ নাই যার সঙ্গে সে জড়িত নাই। আচ্ছা ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ, আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকের মাহফিলের বিশেষ অতিথি 10 নং 15টি ইউনিয়নের সভাপতি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, একটু সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা বলছিলাম এই পবিত্র দায়িত্ব, এই পবিত্র আমানতের ব্যাপারে। কথা কি বোঝা যাচ্ছে? এই আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দায়িত্ব, এই যে পবিত্র আমানত, এই দায়িত্ব আমি প্রথম দিতে চেয়েছিলাম এই আসমানকে, যে আসমান তুমি আমার এই দায়িত্ব গ্রহণ করো। আসমান বলল, আল্লাহ এই ভারী দায়িত্ব আমি পালন করতে পারবো না।
তারপর বলা হলো জমিনকে, বলা হলো জমিন আমার এই খেলাফতের দায়িত্ব, আমার এই নেতৃত্বের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। জমিন বলল আল্লাহ আমাকে মাফ করেন, আমি মাফ চাই, দায়িত্ব আমি পালন করতে পারবো না। তারপর পর্বতকে বলা হলো পর্বত তুমি তো অনেক উঁচু, অনেক বিশাল দেহ তোমার, তুমি আমার এই দায়িত্বটা পালন করো। পর্বত বলল না আল্লাহ আমি পারবো না। তার মানে হচ্ছে এটা এত বড় ভারী কাজ, এটা এত ওজনের কাজ, আপনি সারা জীবন মানুষের সেবায় কাজ করে যাবেন, ব্যয় করে যাবেন, অর্থ ব্যয় করবেন, তারপর বলবে ওই লোক খুব খারাপ, আপনি মানুষকে খুশি করতে পারবেন না, তারপর আপনার ভুল বের করবে, আপনার অজান্তে ভুল হবে, ইচ্ছায় ভুল হবে, লোভে পরে ভুল হবে, আমানতের খেয়ানতের সম্ভাবনা থাকে। এত ভারী দায়িত্ব আল্লাহ যখন এদেরকে দিতে চাইলেন, কিন্তু এরা নিল না। আল্লাহ এই প্রস্তাব দিল মানুষকে, বলো মানুষ তোমরা এই দায়িত্ব গ্রহণ করো। মানুষ খুশি হয়ে বলল আল্লাহ তাড়াতাড়ি দেন, দায়িত্ব দিতে চাচ্ছেন তাড়াতাড়ি দেন। কারণ চেয়ারম্যান হলে, এমপি হলে গমের টাকা মারা যায়, রিলিফের টাকা মারা যায়, রাস্তাঘাটের টাকা মারা যায়, কত টাকা মারা যায়, টাকা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। সুতরাং এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। মানুষ সাথে সাথে বলল আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয়া দেন, আমি দায়িত্বের জন্য উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ মানুষকে দায়িত্ব দিয়ে দিলেন। তারপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে কি করলো? মানুষের উপরে জুলুম করলো এবং জাহিলিয়াতের মধ্যে নিপীড়িত থাকলো, জাহিলিয়াতের কর্মকাণ্ড সে করে গেল। দেখেন জুলুমের সংজ্ঞা, দেখেন জুলুম কাকে বলে। মনে করেন এক ব্যক্তিকে, দুই ব্যক্তির মধ্যে একজনকে আরেকজন মারতেছে, এমন মার দিচ্ছে যেটা সে পাওয়ার যোগ্য নয়, এমন মার দিচ্ছে যে মাইরটা খাওয়ার সে যোগ্য নয়। তখন আমরা দেখলে কি বলবো? যে লোকটার উপরে জুলুম করা হচ্ছে, কথা কি বুঝতেছেন? মানে ওই মায়ের সে যোগ্য না, কিন্তু তারপরে তাকে মাইর দেওয়া হচ্ছে, তাহলে তার উপরে জুলুম করা হচ্ছে। মানে কি? সে ওইটা পাওয়ার যোগ্য না, তাকে আমরা দিয়ে দিচ্ছি। একজন লোককে যদি বলা হয় ভাই, যে লোকের কোনো কোরআনের জ্ঞান নাই, তেলাওয়াত ঠিক নাই, সূরা কেরাত জানে না, মাসলা মাসাইল জানে না, আর যদি তাকে বলা হয় ভাই তুমি আগামীকাল থেকে আমাদের এই মসজিদে ইমামতি করবে, এখন বলেন তো ওই ব্যক্তি কি ইমামতির যোগ্য? কথা বলেন, যোগ্য? কিন্তু আমরা যদি সবাই সমাজের সবাই এক হয়ে যদি ওই ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেই, তাহলে বলেন তো তার উপরে জুলুম করা হবে কিনা? জুলুম হবে না? জুলুম হবে। ঠিক তেমনি এই সমাজ পরিচালনার দায়িত্বে আমরা এমন কাউকে নিয়ে আসবো না যে ওই ব্যক্তি ওই কাজের জন্য যোগ্য না। কারণ ইতিপূর্বে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে, চুরি ডাকাতির মামলা আছে, অর্থ আত্মসাতের মামলা আছে, মামলা না থাকলেও সে অভিযুক্ত। সে এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের টাকা মারছে, বিচার করতে গিয়েও টাকা ছাড়া বিচার হয় নাই। এই যে ওই লোককে যদি আমরা আবার দায়িত্ব দেই, সমাজে সবাই মিলে যদি এক হয়ে আবার দায়িত্ব দেই, তাহলে বলেন তো ওই লোকের ওপরে আমরা জুলুম করলাম কিনা? কারণ তো ওইটা সে যোগ্য না, সে মাজলুম আর আমরা হইলাম জালিম। আমরাই তো তাকে দায়িত্ব দিলাম,
জালিমকে আমরাই হয়ে যাব, সে মাজলুম হবে। এজন্য জালিম এবং মাজলুম উভয় দিকটাই আমাদেরকে খেয়াল করতে হবে। যদি আমরা দুনিয়া এবং পরকালে ক্ষতিগ্রস্ত হতে না চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে। এই আমানতের দায়িত্ব দিতে গিয়ে আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, যাতে আমানতের খেয়ানত না হয়। ইতিপূর্বে যেটা বললাম, আমানতের খেয়ানত করা যাবে না, এটা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমানত যথাযথ ব্যক্তিকে দিয়ে দাও, এটাকে খেয়ানত করো না। আসেন বসেন। এটা শুধু কোরআনের তাফসীরের মাঠ না, এটা জান্নাতের একটা টুকরা হয়ে যায়, ঠিক না বলেন? সুতরাং যারা এই জায়গায় বসে না, এরা অনেক বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়, এরা বোঝে না। আসলে ফেরেশতারা এই দ্বীনি শিক্ষার আসরগুলোতে ডানা বিছায়া দেয়। এটা কি খুব ছোটখাটো কথা বলে? আমরা অযথা কেন ঘোরাফেরা করব? বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানত জায়গা মতো দিতে হবে। এইটা নিয়ে কোনো ধরনের খামখেয়ালি করা যাবে না, আবেগ নিয়ে খেলা যাবে না। আমাদের উত্তরাঞ্চলে একটা কথা আছে যে দেই বাহে আমার জায়গার সইল, বলে না? দেই বাহে আমার জায়গার সইল, এলাকার সইল, এবার দিয়ে দেই। এই আবেগ দিয়ে কি ইসলাম চলবে? আবেগের সাথে ইমানের কোনো সম্পর্ক আছে? আমার সমস্ত সম্পর্ক হলো কোরআন এবং সুন্নাহর সাথে, ঠিক না বলেন? সুতরাং এই ধরনের কথা বলে যেন আমাদের ইমান নিয়ে, আমাদের এই আমানত নিয়ে আর সিনিমিনি কেউ খেলতে না পারে। আগে ইমান বড় না জায়গা বড়? বলেন বলেন। যদি জায়গার দাম বেশি হতো, যদি জায়গা গুরুত্বপূর্ণ মনে হতো, আল্লাহ নবী সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী তাদেরকে বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সিরাতের গ্রন্থগুলো পড়ে দেখেন, সাহাবীরা মক্কা থেকে যারা হিজরত করে এসেছে মুহাজিরদেরকে এভাবে ঘোষণা দিল, ও মুহাজিরেরা শোনো, আমার এই সম্পদ আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওই জমিটা, ওই সম্পদটা নিয়ে নাও। আমার 2-3টা স্ত্রী আছে, যে স্ত্রীকে তোমার ভালো লাগে ওই স্ত্রীকে তুমি বিয়ে করো, আমি তাকে তালাক দিয়ে দিব। এরকম ত্যাগের বিনিময়ে ইসলাম এই জমিনে কায়েম হয়েছে। সাহাবা কিরামরা চেষ্টা করে গেছেন, ত্যাগ করে গেছেন। যদি সম্পদের দাম বেশি হতো, তাহলে মক্কা থেকে যারা হিজরত করেছে মদিনায় তারা স্থান পেত না। পেত? এই আবেগকে স্থান দেওয়া যাবে না। আমাদের দীর্ঘ 54 বছর বাংলার ইতিহাসে আমাদের আবেগ নিয়ে তারা খেলেছে, ঠিক না বলেন? আমরা শুধু ধোকার মধ্যে ছিলাম, ধোকাবাজি পেয়েছি। আমাদেরকে মূলা দেখিয়েছে, মূলা ঝুলিয়ে রেখেছে, আমরা পাইনি। এই বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? গুটি কয়েক লোকের ভাগ্যের পরিবর্তন হয়েছে বাংলাদেশে।
আজকে তারা বলে আমরা অনেক উন্নত হয়ে গেছি। পৃথিবীর অনেক দেশ যারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে, পরে স্বাধীনতা অর্জন করে দেশের উন্নতি তারা করেছে, প্রথম ক্যাটাগরি রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু আমরা স্বাধীনতা 54 বছরও এখনো আমরা নিম্ন আয়ের মধ্য আয়ের দেশ। কাগজে কলমে মধ্য, কিন্তু বাস্তবতায় নিম্ন আয়ের দেশ। যে আসে ক্ষমতায় লুটপাট করে খায়, আর কারো দিকে খেয়াল করে না। আমার মিঠাপুরের একটা ঘটনা বলি। আমার একটা 3 কিলোমিটার রাস্তা ইঞ্জিনিয়ার সাহেব রিপেয়ারিং এর জন্য আসছে, বাজেট হয়ে আসছে রিপেয়ারিং করার জন্য। শুনতেছেন? বাংলাদেশের দুর্নীতির চিত্র দেখেন। রাস্তা 3 থেকে 4 কিলোমিটার রাস্তা রিপেয়ারিং এর জন্য আসছে। আসি দেখে রাস্তা কাঁচা। কথা কি বুঝতেছেন? রাস্তা রিপেয়ারিং এর জন্য বাজেট আসছে, রাস্তা কি কাঁচা। তার মানে কি 15 বছর আগে ওই রাস্তা পাকা হয়েছে, কাগজে কলমে। কোথায়? কাগজে কলমে রাস্তা পাকা হয়েছে, কিন্তু বাস্তবতার মুখ দেখে নাই। রিপেয়ারিং এর সময় আসি দেখে আরে এই রাস্তা তো কাঁচা, এটা আবার কি রিপেয়ারিং করবে। দিস ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ। এটা হলো বাংলাদেশের চিত্র। তারা আমাদের এই আমানত নিয়ে তারা যখনই ক্ষমতায় যায় আমাদের কথা আর মনে রাখে না, দেশের কথা মনে রাখে না, দেশের মানুষের ভাগ্যের কথা মনে রাখে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আমানত নিয়ে যেন আর আমাদেরকে ছিনিমিনি না খেলে। আমরা যেন এমন জায়গায় আমাদের এই আমানতকে প্রয়োগ না করি যার দ্বারা দেশের, সমাজের, পরিবারের, রাষ্ট্রের সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি এই কাজ করব? করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাদিরিন, তাহলে আমরা এই আমানতের যথাযথ ব্যবহার করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানতের ব্যাপারে দেখেন কি ঘোষণা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল। আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিতেন, যখন বয়ান করতেন, ভালো করে শোনেন, কথা বলেন না। আল্লাহ রাসূল যখন বক্তৃতা করতেন, কথা বলতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বক্তৃতা প্রদান করলেই একটা কথা বারবার তিনি রিপিট করতেন, বারবার বলতেন। সেই কথাটা হচ্ছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। কথা বুঝতেছেন? এখন আমানতদারিতা যদি না থাকে, ঈমান যদি না থাকে, নামাজ পড়ে সিজদা দিয়ে কপালে দাগ ফেলে রোজা করে কোনো লাভ হবে? ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টার কানেকশন রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা করতেন, তিনি এমন কোনো বক্তৃতা নাই যে এই কথাটা বলতেন না যে ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা না। সুতরাং আমানতদারিতা খুবই সেনসিটিভ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেন আমাদের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলামকে নিয়ে প্র্যাকটিস না করার কারণে আমাদের মুখ দিয়ে, জবান দিয়ে এমন কিছু কথা আসে যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমাদের ঈমান থাকে না। কথা কি বুঝতেছেন? আমরা অনেকে বলি ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই, আমরা শরিয়া আইন, ইসলামী আইন এগুলো বিশ্বাস করি না, মানি না।
এগুলো কথা বলে না? আমি যতটুকু থিসিস করি, যতটুকু আমি চিন্তা ভাবনা করে দেখি, যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই। ইসলামকে তারা ঠিকভাবে প্র্যাকটিস করে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, যার কারণে মনের অজান্তেই তারা এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য দেয়, আবার নিজেকে দাবি করে মুসলমান। বলেন তো, এই কথাগুলো বলার পর কি ঈমান থাকে? এই জিনিসগুলো ভালো করে আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحدث إذا جاء عربي فقال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে এভাবে বক্তৃতা দিচ্ছেন। আমরা বসে আছি, আল্লাহ রাসূল আসলেন, বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতার মাঝে একজন বিদয়ীন আসলেন। বিদয়ীন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও মুহাম্মদ, মাতা সাআ, আপনি বলেন তো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কথা কি বোঝা যাচ্ছে? জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال إذا دُنْيَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ, যখন আমানত বিনষ্ট হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এটাকে এতভাবে ইগনোর করি। মানে কারণ ইসলামের এই বিষয়গুলো আমাদের কাছে এখনো অনেকের কাছে ক্লিয়ার না। এখনো আমরা অনেকের কাছেই ইসলামের এই বিষয়গুলো ক্লিয়ার না। আমরা শুধুমাত্র আনক্লিয়ার থাকার কারণে, এই বিষয়গুলো আমাদের না জানার কারণে, না বুঝার কারণে আমরা এই কথাগুলো বলে থাকি। আল্লাহ রাসূল বললেন, দেখো, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। তার মানে হলো আমানত নষ্ট হওয়াও কিয়ামতের একটা আলামত। তারপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, এই আমানতটা নষ্ট হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? আমানত যে নষ্ট হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। আবার বিদায় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো আমরা আমানত নষ্ট হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন এমন কোনো ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয় যে ওই দায়িত্বের যোগ্য না। কথা কি বুঝতেছেন? যে মেম্বার হওয়ার যোগ্য না, কিন্তু আমরা মেম্বার বানাই দিছি। আমাদের এলাকায় একজন ভ্যান চালক মেম্বার পদে দাঁড়াইছিল। বেচারা গরিব মানুষ, ভ্যান চলে খায়। তার মনে এই সাধ জেগেছে যে আমি একবার মেম্বার হতে চাই। সে মানুষকে আবেগ দিয়ে, আবেগে আপ্লুত করাতে চাইল যে ভাই, মুই গরিব মানুষ, মোর একমাত্র আয়ের উৎস এই ভ্যান, সেটাও আমি বিক্রি করে দিয়েছি। সুতরাং দেখেন, আমাকে যদি ভোট না দেন তাহলে আমি নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। এখন বলেন তো, এই লোক যদি এরকম নিজেকে নিঃস্ব ভেবে ভোট চায়, তাহলে বলেন তো তাকে ভোট দেওয়া যাবে নাকি? যাবে? কারণ তার তো অ্যাবিলিটি নাই, সে তো ওই মেম্বার হওয়ার যোগ্য না। যদি আমরা তাকে মেম্বার বানাই তাহলে আমরা এক ধরনের জালিম, যে হইল সে মাজলুম,
কারণ সে তো মেম্বারই চালাইতে পারবে না। সে তার 40-50 হাজার টাকার এই রিক্সা ভ্যান তাও সে বেচাইছে। বলেন তো মেম্বার হওয়ার পর সে রিলিফের টাকা ছাড়া কোনো রিলিফের কার্ড কাউকে দেবে নাকি? কারণ তার আয়ের উৎস একটাই, ভ্যান যা চালাইছিল তাও তো বিক্রি করে দিছে। এখন যদি মেম্বার হয় আবার ভ্যান চালায় তো মান ইজ্জত থাকে? আর ওই মেম্বারের কাছে কেউ বিচার নিয়ে যাইবে? সুতরাং এই আমানতের যদি খেয়ানত হয় তাহলে আমরা যাকে আমরা আমানত দিলাম আর যে দিল উভয় অপরাধী হবে আল্লাহর কাছে। কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই আমানতের খেয়ানত যখনই হবে তখনই কিন্তু আমাদেরকে কিয়ামতের অপেক্ষা করতে হবে। এই জন্য বেজায়গায় অযোগ্য লোকদেরকে এই আমানতের দায়িত্ব দেয়া যাবে না। আমরা দেখি আমাদের এই সাধারণ জ্ঞানে আমরা দেখেন, একজন ইমাম যদি নিয়োগ করা হয়, ইমাম মানে কি? নেতা। ইমামের সামর্থ্য আর একটা শব্দ হলো আমির, আর একটা শব্দ হলো ইমাম, আমির আর একটা কে? এই আরো একটা শব্দ আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে এই যে ইমাম নিয়োগের ক্ষেত্রে, ওখানে নিয়োগের ক্ষেত্রে শর্ত দেয়, ইমামের দাড়ি বড় হওয়া লাগবে, ইমামের বউ পর্দা করা লাগবে, ইমাম সুদের সাথে যুক্ত থাকা যাবে না, ইমাম লম্বা লম্বা পাঞ্জাবি লম্বা লম্বা টুপি পরা লাগবে, মিথ্যা বলা যাবে না, কারোর সঙ্গে ছলচাতুরি করা যাবে না। এরকম শর্ত আমরা দেই না? ইমাম সুন্দর হওয়া লাগবে, ইমামের তেলাওয়াত সুন্দর হওয়া লাগবে, তেলাওয়াত সহি হওয়া লাগবে। এই ধরনের শর্তগুলো দিয়ে আমরা ইমাম নিয়োগ করি কিনা? বলেন তো, একটা ইমাম কয়টা লোকের দায়িত্ব পালন করে? হয় 500, 700, সর্বোচ্চ 1000। 1000 লোকের ইমাম নিয়োগের ক্ষেত্রে কত ধরনের শর্ত! অথচ লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ইমাম আমরা নিয়োগ করি, এই শর্তগুলো কি আমরা কোনো দেখি কিনা বলেন? কথা কি বুঝতেছেন? এই শর্তগুলো দেখার দরকার আছে না নাই? কথা বলেন। যার হাতে দেশের চাবিকাঠি, যে শুধু পরিবার সমাজ নয়, যার কাছে রাষ্ট্র, যার কথায় চলে, সেই এত বড় দায়িত্বশীলকে আমরা নির্বাচন করার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত দেখি না। দেখি আমার মতের লোক, আমার দলের লোক, সুতরাং এখানে দেখার কিছু নাই। মারো, দাড়ি থাক, নামাজি হোক, টুপি থাক আর পাঞ্জাবি থাক, যাই থাক না কেন, সুদখোর হোক, ঘুষখোর হোক, ভূমিদস্যু হোক, চাঁদাবাজ হোক, যাই হোক না কেন, আমরা তাকে আমাদের পুরা দেশের পুরা রাষ্ট্রের আমরা ইমাম বানায় আনি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ইমামতি, এই দায়িত্বশীল, এই নেতা, এই সমাজের পরিচালক নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের কোনো ত্রুটি হয়, আমরা যদি জায়গা মতো মারতে না পারি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জায়গা মতো যদি মারতে আমরা না পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 4 নম্বর সূরা 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। আমাদের বিশেষ মেহমান চলে আসছেন, দ্বিতীয় বিশেষ মেহমান। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ কত
কঠিন কথা আমাদেরকে বলেছেন। এই যে আমানতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যদি গড়িমসি হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের ছাড়বেন না। আল্লাহ বলেন মাইয়াশফা, যারা সুপারিশ করবে ভালো কাজের, ভালো কাজের সুপারিশ করবে, ভালো লোককে সুপারিশ করবে, ভালো লোককে জায়গা মতো পাঠাবে। আর এই লোকটা যত ভালো কাজ করবে, ভালো লোককে সাপোর্ট করলাম, এই লোকটা যত ভালো কাজ করবে, সব ভালো কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার পাশাপাশি আমার আমলনামায় যোগ করে দিবে। আর যদি আমার এই সমর্থন পেয়ে ওই লোক যত অপকর্ম করবে, তার অপকর্মের যে গুনাহ হবে, এই গুনাহ তার আমলনামার পাশাপাশি আমার আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। সুতরাং এটা কি চারটিখানি কথা? আল্লাহ সূরা ইনফিতারের 5 নম্বর আয়াতের ভিতরে আর একটা ভয়ঙ্কর কথা বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যত ভালো কাজ করেছে, এই ভালো কাজের নেকি গুলো সে দেখতে পাবে। আবার মরে যাওয়ার পর যা করেছে তাও সে দেখতে পাবে। এখন আমার প্রশ্ন, দুনিয়াতে একটা মানুষ ভালো মন্দ বেঁচে থাকা অবস্থায় করে, মরে যাওয়ার পর আবার কি পাবে? প্রশ্ন যায় কিনা? কারণ একটা লোক যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে, এটা আমরা সকলেই জানি। কিয়ামতের ময়দানে এই অপরাধীরা যখন আমলনামা হাতে পাবে, তারা কিয়ামতের ময়দানে চিল্লায়া উঠবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই, তারপরও কেন আমার আমলনামায় যোগ হয়েছে? আমরা যখন দোকানে বাকি খাই, টাকা পরিশোধ করার পরও যদি হালখাতার কার্ড দেয়, মাথা ঠিক থাকবে? কথা বলেন। টাকা আপনি পরিশোধ করছেন, তারপরে হালখাতার কার্ড 500 টাকার একটা হালখাতার কার্ড ধরাই দিচ্ছে, মাথা ঠিক থাকবে? ঠিক তেমনি কি আমাদের ময়দানে মাথা খারাপ হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি কি আমলনামা আমাকে দিয়েছেন, আমি এই কাজগুলো করি নাই। ওই যে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, দুনিয়ায় জীবন থাকা অবস্থায় যা করেছে এবং মরে যাওয়ার পর যা করেছে সব আমলনামা তার আমলনামায় যোগ হবে। তার মানে হলো আমি বিগত 17 বছর আগে যদি আমার কেউ মারা যায় আর ওদের সমর্থক হয়, এই যে 17 বছরে যত গুম খুন হত্যা লুটতরাজ করেছে, তাদের সমর্থন পেয়ে করেছে নাকি বলেন? এই যত অপরাধ করেছে এই সব অপরাধের গুনাহ ওই কবরে ওই ব্যক্তি পাবে, এটাই আল্লাহ এখানে বুঝিয়েছেন। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের এই সমর্থন, আমাদের এই আমানত নিয়ে যেন কেউ সিনেমিনে খেলতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছে। আমি আর 2-3 মিনিট একটু বাড়ায় নিচ্ছি, 20 পর্যন্ত চালাবো না। সেটা হলো, দেখেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন। কোরআনের কথা হাদিসের কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ কি এগুলো বানায়, আল্লাহ কি মিথ্যা বলছে নাকি, বা আমি এগুলো বানায় বলতেছি নাকি? বলেন, বানায় বলতেছি? সব কোরআন থেকে, মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, উবাইয়িনু ইনদাকুম মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন থেকে এগুলো বলতেছি। বিশ্বাস করলে ভালো, না করলে নিজেরই ক্ষতি। কিয়ামতের দিন এই সমস্ত নেতা এবং নেত্রীর একটা ডায়লগ
নেতা এবং কর্মীর একটা ডায়লগ আল্লাহ তুলে ধরেছেন, সুন্দর করে উপস্থাপন করেছেন। সেই দিন যারা কর্মী ছিল, সমর্থক ছিল, সেই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। এই কর্মীরা সেদিন ওই সমস্ত নেতার ময়দানে যখন দেখবে, হাজির হবে, তাদেরকে বলবে, তোমাদের কারণেই আজকে আমরা জাহান্নামে আসছি। বুঝতেছেন? এই কর্মীরা সেদিন অভিযোগ করবে যে অমুক, তুমি যদি দুনিয়াতে না থাকতে তাহলে আমি এই পথভ্রষ্ট হতাম না, আমি ইমানদার হতাম। এবং তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই সমস্ত নেতাদেরকে দেখিয়ে দাও, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন বলবে, আল্লাহ ওই সমস্ত নেতা এবং দায়িত্বশীলদেরকে দেখিয়ে দাও, যাদের আনুগত্য আমরা করেছিলাম তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কথা শুনে আমরা অগ্নিসংযোগ করেছি, মানুষ মেরেছি, জ্বালাও পোড়াও করেছি, চাঁদাবাজি করেছি, লুটপাট করেছি, মানুষকে হত্যা করেছি, পাথর মেরে হত্যা করেছি, তাদের নির্দেশে করেছি, এদেরকে দেখিয়ে দাও, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আর নেতারা সেই দিন জবাব কি দেবে জানেন? আরো ভয়ঙ্কর কথা আল্লাহ বলেছেন। নেতারা সেদিন বলবে, قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى। সেদিন নেতারা বলবে, ও আমার কর্মী, ও আমার সমর্থক, আমি কি ঈমান আনতে তোমাকে বাধা দিয়েছিলাম নাকি? নামাজ পড়তে তোমাকে বাধা দিয়েছিলাম? তোমাকে কি যাকাত দিতে বাধা করেছিলাম? অমুক ভালো মানুষকে সমর্থন করতে বাধা দিয়েছিলাম? আমি কিছুই করি নাই। তুমি তোমার লোভে, দুনিয়ায় 2-4টা টাকার কারণে তুমি লোভে পড়ে আমার আনুগত্য করেছো, আমার কথা শুনেছো। বা'দা ইয জাআকুম, তোমাদের কাছে তো কোরআন ছিল, হাদিস ছিল। কথা কি বুঝতেছেন? কোরআন ছিল, হাদিস ছিল, স্পষ্ট দলিল ছিল, বয়ান ছিল, তাফসীর ছিল, ওয়াজ ছিল। এমন কোন বয়ান আল্লাহ করেন নাই যেটা মানুষের জন্য দুর্বোধ্য। সব কিছু আল্লাহ ওপেন করে দিয়েছেন। তারপরও তুমি অপরাধ করেছো, বাল কুনতুম মুজরিমিন। সেদিন বলবে না, বরং তুমি তো অপরাধী ছিলে। দেখছেন কি অবস্থা? সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সময় থাকতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে লালন শাহের একটা গান আছে যে, সময় গেলে সাধন হবে না, হবে কবরে চলে যাওয়ার পর কোনো ধরনের তদবির খাটবে না, কোনো টাকা পয়সার কোনো আলোচনা হবে না। সুতরাং রুহু যতক্ষণ পর্যন্ত আমাদের থাকবে ততক্ষণ ভালো মন্দ চিন্তা করার সক্ষমতা আমাদের আছে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো মন্দ, এই ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা বলেন? দেন নাই? এই জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে, যাতে আমার এই চিন্তা শক্তি যে আল্লাহ দিয়েছেন, কেন আমি অমুকের কথায় অমুকের উপরে জুলুম করব, কেন আমি এই কাজ করব, আমার আল্লাহ কতটুকু এখানে সমর্থন আছে, আমার রাসূল কতটুকু এখানে আলোচনা করেছেন, এই বিষয়টা আমাদের একটু নাড়াচাড়া করতে হবে, একটু খেয়াল করতে হবে। তা না হলে কাল কিয়ামতের দিন আমরা ক্ষতিগ্রস্ত হব।
এখন বলেন তো, আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কি আমরা ঈমান এনেছি নাকি? বলেন। এক মিনিট শেষ করি। সেই দিন তারা বলবে, যারা আজকে চিন্তা করে না, ফিকির করে না, আগের বাপ দাদার চিন্তা চেতনা, আগে যা বোঝে তাই নিয়ে আসে, কোনো ধরনের পরিবর্তন নাই, এরকম লোক আছে না নাই? যা বোঝে কোরআনের দলিল দিয়ে, হাদিস দিয়ে পিষি যদি আপনি হালুয়া বানায় খাওয়ান, তারপরও তার ভেতরে কোনো রিয়াক্ট করে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সে বুঝেই না, বুঝতে চায় না। সেই দিন এ বুঝবে যেদিন আমল নামাটা বাম হাতে দিয়ে দিবে। সেই দিন বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন স্বীকার করবে, বলবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, যদি আমরা একটু চিন্তা করলাম, লাউ কুন্না নাসমাউ, হুজুররা কি বলে, মসজিদের ইমাম সাহেব কি বলে, আল্লাহ কি বলে, এটা যদি একটু চিন্তা করতাম, আও না আকেলো, নাসমাউ আও না আকেলো, শ্রবণ করতাম, একটু চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না। তাহলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ কি ভালো মন্দ, হক বাতিল বুঝার সক্ষমতা, তৌফিক দেয় নাই? দিয়েছেন কি বলেন? সুতরাং আমাদের এই আমানত, আমাদের এই সিল নিয়ে যেন আমাদের সামনে আর কেউ সিনেমিনি খেলতে না পারে, আমরা এই ধরনের বিষয় নিয়ে চিন্তা করবো তো ইনশাআল্লাহ। যারা হকের পথে থাকবে, মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, বেকারত্ব দূরীকরণে, দেশের টাকা দেশে রাখার, যারা লুটপাট করবে না, যারা টাকা পাচার করবে না, দেশকে যারা এগিয়ে নিতে চায়, দেশের মানুষকে যারা ভালো স্বপ্ন দেখাচ্ছে, এই গোষ্ঠীকে, এই দলকে আমাদেরকে সমর্থন করা আমাদের ইমানি দায়িত্ব কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।